বাকশাল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ শুধু একটি ভূখণ্ড নয়, জন্ম দিয়েছিল এক নতুন রাষ্ট্রের। কিন্তু যুদ্ধ পরবর্তী বাংলাদেশ ছিল এক ভয়ঙ্কর দুর্দশার মধ্যে। ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো, অর্থনীতির পতন, কৃষি উৎপাদনের ঘাটতি এবং সর্বোপরি বিদেশি চাপ, সব মিলিয়ে নবীন রাষ্ট্রটি দাঁড়িয়েছিল অস্তিত্ব সংকটে। কিন্তু এই দুরবস্থার মাঝে উঠে আসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক ঐতিহাসিক পদক্ষেপ, বাকশাল। সমালোচকরা একে স্বৈরাচার বললেও প্রকৃত সত্য হলো এটি ছিল জাতিকে ঐক্যবদ্ধ করে দুর্নীতি দমন, শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জনগণকে রক্ষার জন্য নেয়া সর্বশেষ চেষ্টা। স্বাধীনতা লাভের পর বাংলাদেশ দাঁড়ায় এক অচিন্তনীয় বাস্তবতার মুখোমুখি। ৯ মাসের মুক্তিযুদ্ধে শিল্প কারখানা, যোগাযোগ ব্যবস্থা, কৃষি উৎপাদন সব ধ্বংস হয়ে যায়। পাকিস্তানি সেনারা রেখে যায় শূন্য রিজার্ভ ও ভেঙে পড়া প্রশাসন। দেশের মুদ্রাস্ফীতি আকাশচুম্বী হয়ে ওঠে। তারপর আসে ১৯৭৪ সালের ভয়াবহ দুর্ভিক্ষ। আন্তর্জাতিক বাজারে খাদ্য রপ্তানিতে বাধা, দেশের ভেতরে কালোবাজারি, মজুতদারির কারণে লাখ লাখ মানুষ না খেয়ে মারা যায়। রাজনৈতিক অঙ্গনেও দেখা দেয় বিভাজন। একদিকে ছাত্রলীগের ভেতরে বিভক্তি, অন্যদিকে বিরোধী রাজনৈতিক শক্তির ক্রমবর্ধমান সহিংসতা। বঙ্গবন্ধুর জন্য তখন প্রশ্ন ছিল, দেশ বাঁচানো নাকি বিশৃঙ্খলার কাছে হার মানা। ১৯৭৫ সালের ২৫শে জানুয়ারি বঙ্গবন্ধু ঘোষণা দিলেন বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, সংক্ষেপে বাকশাল। এটি কেবল একটি রাজনৈতিক দল নয়, বরং একটি জাতীয় ঐক্যের মঞ্চ। ৪টি প্রধান দল আওয়ামী লীগ, ন্যাপ, কমিউনিস্ট পার্টি এবং জাতীয় লীগ একত্রিত হয়ে একটি পতাকার নিচে। বঙ্গবন্ধু ছিলেন এর সভাপতি। প্রতিটি জেলা, উপজেলা ও গ্রামে গঠিত হয় বাকশাল কমিটি। আইন করে নির্ধারণ করা হয় রাষ্ট্রের উন্নয়ন পরিকল্পনা, কৃষি সংস্কার এবং প্রশাসনিক পদক্ষেপ হবে এই দলীয় কাঠামোর মধ্যে। সংবাদপত্র সীমিত করা হয় কেবল ৪টিতে। এর উদ্দেশ্য ছিল অশুভ শক্তি ও মিথ্যা প্রচারণা ঠেকানো, জনগণ যেন একসঙ্গে একই তথ্যের ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকতে পারে। বঙ্গবন্ধুর কাছে বাকশাল ছিল কেবল একটি রাজনৈতিক পরীক্ষা নয়, এটি ছিল তার জীবনভর লালিত স্বপ্ন। তিনি বিশ্বাস করতেন এই দেশ কৃষক ও শ্রমিকের, তাই রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকবে তারাই। বাকশালের প্রধান লক্ষ্য ছিল দুর্নীতি ও কালোবাজারি দমন, কৃষি উৎপাদন বৃদ্ধি, শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা, সাধারণ মানুষের জন্য খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সহজলভ্য করা। তিনি মনে করতেন বহুদলীয় রাজনীতি দুর্বল রাষ্ট্রের জন্য বিলাসিতা। একতার অভাবেই দেশ আবার উপনিবেশিক বা সামরিক শাসনের ফাঁদে পড়তে পারে। তাই বাকশাল ছিল জাতীয় ঐক্য গড়ে তোলার একমাত্র পথ। কৃষকরা বিশ্বাস করেছিল এবার হয়তো তারা ন্যায্য মূল্য পাবে, শ্রমিকরা আশাবাদী হয়েছিল তাদের ঘাম ও রক্তের সঠিক মূল্যায়ন হবে, তরুণরা ভেবেছিল রাজনীতির সহিংসতা ও বিভক্তি শেষ হয়ে যাবে। দেশের অনেক কর্মকর্তা, শিক্ষক, ডাক্তারও মনে করেছিলেন একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ ব্যবস্থা ছাড়া তখন বাংলাদেশ টিকে থাকতে পারবে না। অবশ্যই সমালোচনা ছিল। বিদেশি সংবাদ মাধ্যম একে গণতন্ত্র হত্যার অভিযোগ তুলে, বিরোধীরা একে স্বৈরাচারী পদক্ষেপ হিসেবে চিহ্নিত করে। কিন্তু প্রশ্ন হলো, সেই সময়ে বাংলাদেশ কি পশ্চিমা ধাঁচের গণতন্ত্র বহন করতে পারত? লাখো ক্ষুধার্ত মানুষের সামনে ভোট বাক্সে প্রতিযোগিতা কি বাস্তবসম্মত ছিল? বাস্তবতা হলো, এই সমালোচনার বড় অংশ ছিল রাজনৈতিক স্বার্থ, এমনকি আন্তর্জাতিক ষড়যন্ত্রের ফল। সমাজতান্ত্রিক আদর্শে পরিচালিত রাষ্ট্র গঠন হলে কিছু বিদেশি শক্তি তাদের প্রভাব হারাবে, তাই তারা বিরোধিতা করেছিল বাকশালের। দুর্ভাগ্যজনকভাবে বাকশালের স্বপ্ন বাস্তবায়িত হওয়ার আগেই তা থেমে যায়। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সেনাবাহিনীর কিছু অসন্তুষ্ট সদস্য বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ইতিহাসের নির্মম মোড়ে বাকশালের যাত্রা থেমে গেল। বঙ্গবন্ধুর মৃত্যুর সাথে সাথে বাকশালকে ধ্বংস করে দেওয়া হলো। সামরিক শাসনের অন্ধকার যুগ শুরু হলো, জাতি হারালো তার স্থপতিকে, আর বাকশালের সম্ভাবনাময় পরিকল্পনা থেকে বঞ্চিত হলো পুরো বাংলাদেশ।
বাকশাল নিয়ে বিতর্ক আছে, সমালোচনা আছে, কিন্তু এটিও সত্য, এটি ছিল বঙ্গবন্ধুর জাতিকে রক্ষার শেষ চেষ্টা। আজ যখন বাংলাদেশ উন্নয়নের পথে হাঁটছে, তখন প্রশ্ন জাগে, যদি বাকশাল টিকে থাকতো, তাহলে হয়তো আরো আগেই আমরা একটি দুর্নীতিমুক্ত, সমানতাভিত্তিক সমাজ পেতাম। বাকশাল ইতিহাসে অকাল প্রয়াত একটি অধ্যায় হলেও এটি দেখিয়ে দিয়েছে একটি রাষ্ট্র বাঁচাতে মাঝে মাঝে কঠিন ও সাহসী সিদ্ধান্ত নিতে হয়, আর বঙ্গবন্ধু সেই সাহস দেখিয়েছিলেন। বাকশাল তার স্বপ্ন ছিল, যেখানে থাকবে না শোষণ, দুর্নীতি, বিভাজন, থাকবে শুধু ঐক্য, উন্নয়ন আর মুক্তির আলো। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটিকে ফলো করবেন। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে, সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ।